আমি জানি না কিছু মানুষ কেন জীবনে এসে এমন দাগ রেখে যায় যা সময় মুছতে পারে না, শুধু আরও গভীর করে তোলে। আজ অনেক বছর পর আবার এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। একই ঢেউ, একই হাওয়া, কিন্তু আমি আর আগের আমি নেই, আর তুমিও নেই। এই জায়গাটাতেই প্রথম তোমার হাত ধরেছিলাম। তুমি লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে নিয়েছিলে, আর আমি হেসে বলেছিলাম, ভয় পাস না, আমি তো আছি। সেই আমি আছি এই কথাটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় মিথ্যে হয়ে গেল। আমাদের পরিচয়টা খুব সিনেমার মতো ছিল না। না ছিল কোনো হঠাৎ প্রেম, না ছিল চোখে চোখ পড়তেই ভালোবাসা। আমরা ধীরে ধীরে কাছাকাছি এসেছিলাম। বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর অভ্যাস, আর একদিন বুঝলাম একজনকে ছাড়া আর দিন চলে না। তুমি খুব সাধারণ ছিলে, চুপচাপ, কম কথা বলতে ভালোবাসতে। আর আমি ছিলাম একটু বেশি আবেগী। ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম, আর তুমি শুধু হাসতে, বলতে এত দূরের কথা ভাবিস কেন? আমি বলতাম, কারণ তোকে নিয়ে ভাবতে ভালো লাগে। আমরা কখনো বড় বড় কথা বলিনি, কখনো চিরকাল শব্দটা ব্যবহার করিনি। তবু মনে হতো সব কিছু ঠিকই থাকবে। কিন্তু জীবন জীবন কারো অনুমতি নিয়ে বদলায় না। তোমার পরিবার, আমার দারিদ্র্য, আর সমাজের কিছু নির্দয় নিয়ম, সব মিলিয়ে আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হতে লাগল। প্রথমে ছোট ছোট ঝগড়া, তারপর নীরবতা, আর শেষে অভিমান। তুমি বলতে তুই বুঝিস না, আমি বলতাম আমি বোঝার চেষ্টা করি, তুই বোঝাতে চাস না। একদিন তুমি বললে আমাদের একটু দূরে থাকা দরকার। এই কথাটার মানে আমি তখন বুঝিনি। আমি ভেবেছিলাম এটা সাময়িক, কিন্তু দূরত্ব কখনো সাময়িক হয় না, ও ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আমাদের কথা কমতে লাগল। গুড মর্নিং, গুড নাইট, এই দুটো শব্দের মাঝখানে সব অনুভূতি হারিয়ে গেল। একদিন আমি আর ফোন করলাম না, আর তুমি আর অপেক্ষা করলে না। শেষ দেখা হয়েছিল এই সমুদ্রের ধারে। তুমি সেদিন খুব শান্ত ছিলে, অস্বাভাবিক রকম শান্ত। বলেছিলে, তুই ভালো থাকিস। আমি তখনও বুঝিনি এটা বিদায়। আমি হেসে বলেছিলাম, পাগল, এমন কথা বলছিস কেন? তুমি কিছু বলনি, শুধু চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিলে। আজ বুঝি কিছু মানুষ কথা না বলেও সব বলে দেয়। তারপর অনেক কিছু বদলে গেছে। তুমি তোমার জীবনে এগিয়ে গেছ। আমি আমি শুধু চলেছি। অনেক মানুষ এসেছে, কেউ থেকেও গেছে, কিন্তু কেউ আর তোমার মতো করে আমাকে বোঝেনি। রাতে ঘুম ভাঙলে এখনও মনে হয় তুমি পাশে আছো, কিন্তু পাশটা খালি। আজ আবার এই জায়গায় এসে নিজেকে প্রশ্ন করি, আমরা কি সত্যিই হারিয়ে গেছি, নাকি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি? জানি না, শুধু জানি কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু আজীবন থেকে যায়। সমুদ্রের ঢেউগুলো পায়ে এসে লাগছে, ঠিক যেমন সেদিন লাগছিল। আমি চোখ বন্ধ করি, হালকা করে বলি, আমি এখনও আছি। হয়তো তুমি শুনতে পাচ্ছ না, হয়তো পাচ্ছ। এই গল্পটা শেষ হয় না, শুধু থেমে যায়, কারণ কিছু অনুভূতির কোনো শেষ নেই। যদি আবার কখনো দেখা হয়, হয়তো আমরা আর একে অপরের হব না, কিন্তু এই গল্পটা আমাদের দুজনেরই থাকবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের MS লাভ সাহিন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আর একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সব সময় আমাদের চ্যানেলের সাথেই থেকো।